আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শান্তা ডেইলি ব্লগ থেকে। তো সকাল সকালই ব্লগটা শুরু করছি। আজকে সকালে খুব সুন্দর রোদ উঠেছে। ছাদে চলে আসছি। ইসবগুলের ভুসি ছিল সেগুলা শুকাতে দেওয়ার জন্য। এই তো ইসবগুলের ভুসি আর এইখানে আছে কিছু বড়ই, পাকা বড়ই, কাঁচা বড়ই। এটা আম্মা রোদে শুকা দিয়েছে। তো এগুলাই দেখছিলাম। আর এটা হচ্ছে ইসবগুলের ভুসি। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন ভিডিওর শেষ পর্যন্ত। তো ছাদ থেকে এসে ছেলের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। নাস্তা তৈরি করেছিলাম বলতে এটা ছিল ২টা বনরুটি। বনরুটির মধ্যে ছেলে বলেছিল ডিম ভেজে দিতে, ডিম দিয়ে সে খাবে। তো বনরুটিগুলো একটু গরম করে নিচ্ছি আর ডিমও ভেজে নিয়েছি। এটাকে এখন বার্গারের মতো বানিয়ে দিব সস দিয়ে ছেলেকে। এই তো ডিম ভাজা হয়ে গেছে। এখন জিসানকে এটার সাথে বনরুটি দিয়ে সস মাখিয়ে বার্গার বানিয়ে দিব। এই যে বনরুটির মধ্যে সস দিয়ে দিয়েছি। এখন ডিম ডিম দিয়ে দিব কিছু। ডিম দিয়ে দিব, তারপর সে এটা খাবে। কিন্তু এটার মধ্যে শসা দিতে চেয়েছিলাম, ছেলে বলল শসা দিয়ে খাবে না, শুধু সস দিলেই হবে, এজন্য সস দিয়েছি। আর আমি নিয়েছিলাম ব্রেড আর চা। এটাই ছিল সকালের নাস্তা। তো ব্রেড দিয়ে চা খেতে তো ভালোই লাগে, কিন্তু রোজা তো শুরু হয়ে যাচ্ছে। রোজা শুরু হলে এই সকালের চাটাকে আমি খুবই মিস করি। আর এই তো আবার চলে আসছি ছাদে। এখানে এখন বেসনগুলা রোদে দিয়ে গেলাম। বেসনগুলা হালকা রোদে শুকানোর পরে এটাকে চেলে তারপরে বয়ামে ভরে রাখবো। রোজার আগের প্রস্তুতিগুলো আর কি নিয়ে নিচ্ছি। আর এই তো বাইরে দেখছিলাম কেউ হয়তো কাজে যাচ্ছিল আর কেউ গরু নিয়ে যাচ্ছিল। এগুলা দেখতে দেখতে ঘরে চলে আসছি। ঘরে এসে ঘরটাও গুছায় নিয়েছি। আজকে রান্নাবান্না শুরু করার আগেই ঘর গুছিয়ে নিয়েছি। তাহলে ভালোই লাগে ঘরটা তাড়াতাড়ি গুছানো হয়ে গেলে। এই ঘর ওই ঘর ২টা ঘরই গুছায় নিয়েছি। ছেলে আজকে আর স্কুলে যায়নি। ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল, এজন্য আজকে আর ছেলেকে স্কুলে পাঠাইনি। আর এই তো ঘর গোছানো শেষ করে এখন রান্না শুরু করব। আর আজকেই তো দুপুরে শেষ রান্না, তারপর তো আর ১ মাস দুপুরে কোনো রান্নাবান্না নেই। এই যে এই টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এখানে কিছু কসমেটিক্স আইটেম আছে, অলিভ অয়েল, গ্লিসারিন, একটা ক্রিম। এগুলো আমি রাতে ইউজ করি, এজন্য এই খাটের সাথেই রাখি এই জিনিসগুলো। আর এইখানে বেশিরভাগ সময় ছেলে পড়াশোনা করে। আর বিছানা গুছানো হয়ে গেছে। এখানে বিটরুট ভাজি করছি। বিটরুটের সাথে পেঁয়াজ পাতা দিয়েছি আর কাঁচামরিচ। দেখি আজকে এটা খেতে কেমন লাগে। বিটরুট ভাজি এর আগে খাওয়া হয়নি। একটু নাড়াচাড়া করে পুরো ভাজা ভাজা করে নিই এটা। কই মাছ দিয়ে লাউ রান্না করব। কই মাছের মধ্যে কই মাছগুলো এখন ভেজে নিব। গুলা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কই মাছ দিয়ে লাউ রান্না হবে, ভালো করে ভেজে নিব মাছগুলো। এই যে লাউ 2টা এখন কেটে নিব। তো মাছ ভাজতে ভাজতে লাউগুলোও কেটে রাখছিলাম। আগে থেকে লাউ কেটে রাখলে কালো হয়ে যায়, এই জন্য আগে থেকে কাটিয়ে নিই। আর লাউ দিয়ে কই মাছ খেতে তো খুবই ভালো লাগে। আমার কাছে লাউ সবজিটা খুবই ভালো লাগে খেতে। আর লাউ দিয়ে ডালও কিন্তু খুব ভালো লাগে। আর এই লাউটা খুবই কচি ছিল, 2টা লাউই খুব কচি ছিল। বিচিটি এই যে লাউগুলা কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিব। আর মাছ ভাজাও হয়ে গেছে, এখন তরকারি বসায় দিব। লাউগুলো একটু পানি ঝরায় রাখবো। এই তো তেলে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম। আমি আদা রসুন ইউজ করেছি। আর একটু কষানোর পরে হলদি, মরিচ, ধনিয়া গুঁড়া
ভালো করে কষায় তো নেব। মশলা দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, ধইনা গুঁড়া, লবণ। আর এখন এইটা ভালো করে কষায় নিব। ভালো করে কষানোর পর লাউগুলা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে লাউগুলা দিয়ে দিব। তো ভালো করে মশলার সাথে মাখায় নিছি। আর বিটরুট ভাজিও হয়ে গিয়েছিল। বিটরুট ভাজিটা খেতে মোটামুটি ভালোই ছিল, আমার কাছে তেমন ভালো লাগেনি। তারপরে তো ছেলের স্কুল তো কালকে থেকে রোজা শুরু, কালকে থেকে স্কুল বন্ধ, এই জন্য তার পানির বোতল, টিফিন বক্স এগুলো সব ধুয়ে তুলে রাখবো, এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে ভালো করে পানি ঝরানোর শুকানোর পরে এইগুলো তুলে রাখবো। এই তো এখানে ছেলের স্কুলের টিফিন বক্স টক্স ধোয়া শেষ। টিফিন বক্স ধোয়া শেষ। আর এই তো রোজার বাজার করেও আনা হয়ে গেছে। এইখানে সেমাই, ছোলা বুট, ডাবলি, খেজুর, ডাল, পেঁয়াজুর জন্য ডাল, এইসব আনা হয়েছিল। আরও অনেক কিছু এনেছে, আমি আস্তে আস্তে ভিডিও করে নিয়েছিলাম সব কিছুই। আর এই যে পাশে আছে গুঁড়া আলু, এই আলুগুলো আমি আনতে বলেছিলাম শুটকি দিয়ে খাওয়ার জন্য। এই যে গুঁড়া আলুগুলা শুটকি দিয়ে খাবো। আর এইখানে আছে বেসন, বেসন আমার বেশি লাগে। আর এইখানে আছে গরুর দুধ, দুধটাও রোজার মধ্যে দরকার হয়। আর লেবু, লেবুর দাম বলে তো লাভ নাই, লেবুর অনেক দাম বেড়ে গেছে। আর এইখানে আছে আলু। আরও বাজার আছে, সেগুলো আস্তে আস্তে ব্যাগ থেকে বের করে নিব। এই তো ডাবলিগুলা ডিবায় ভরে নিচ্ছিলাম, একে একে সব কিছুই এরকম ডিবায় ডিবায় ভরে রাখবো। আর এইখানে ছিল ট্যাং, হালিম মিক্স, রাঁধুনি হালিম মিক্সটা ইউজ করি, ছেলে আমার হালিম খেতে খুবই পছন্দ করে। আর এইখানে ছিল তোকমা দানা, আর এইটা হচ্ছে ইসবগুলের ভুসি। আর পাশে আছে হলুদ, মরিচ, ধইনা গুঁড়া, এটা জিরা, আস্ত জিরা ছিল এখানে, আস্ত জিরা ভেজে ব্লেন্ড করে নিব। আদা রসুনও আনা হয়েছিল, আদা রসুন ফ্রিজে আছে, তারপরেও কিছু আনিয়েছি। আর এই তো তারপর চলে আসছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু মার্কেটে, এখানে টুকিটাকি কেনাকাটা ছিল, সেগুলা কেনাকাটা শেষ করছিলাম। তারপর আবার ছেলের কোচিংয়েও যেতে হবে, ছেলের কোচিংয়ে দিয়ে তারপর মার্কেটে আসছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।